ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই ক্ষেত্রে ভগবানকে যখন আমরা মনে করছি, ভগবানের প্রত্যেকটি লীলা যার কানে একবার প্রবেশ করে, গৌরাঙ্গেরও মধুর লীলা যার কানে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল হয়ে যাবে। ভগবান প্রকট হয়েছিলেন কেন? আজ থেকে 5000 বছর আগে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কেন এসেছিলেন? ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। দুষ্টকে শাসন করার জন্যে আর আপনাদের মতো ভক্তদেরকে ভালোবাসার জন্যে ভগবান প্রকট হলেন। ভগবান বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আর এই ভগবানকে না ব্রহ্মা নিজে বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এবং এই ভগবান সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে কোথায়? ভাগবতে। কৃষ্ণকে এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। ভগবান বিভিন্ন রকম অবতার, ভগবান বিভিন্ন রকম লীলা করছেন। ভগবানের অনেক অবতার আছে, মন্বন্তর অবতার, যুগাবতার, লীলাবতার, গুণাবতার, শাক্তাবেশ অবতার। কিন্তু সব অবতারে ভগবানের একটাই উদ্দেশ্য থাকে, কি? আপনে আচরি প্রভু জীবেরে শেখায়। ভগবান আমাদেরকে দেখাতে চাইছেন যে কিভাবে আমরা ভগবত ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবেসে তার ধামে ফিরে যেতে পারো। কোনো কোনো জায়গায় আচার্যরা বলছেন ধামে ফিরে যাবারও দরকার নেই। যদি কেউ এখানে থাকে আর ভগবানের কথা শুনে নিজের জীবনের পরিবর্তন করে, তাহলে তার আর ওখানে যাবার দরকার নেই, এখানেই ভগবত ধাম তার আস্বাদন করতে পারবে সে। সেজন্য ভগবান ছোট শিশু অবস্থা থেকে, এমনকি ভগবানের আবির্ভাবের আগে থেকে ভগবান অনেক লীলা করলেন যার একটা অর্থ নয়, দ্ব্যর্থকও নয়, দুটোও অর্থ নয়। অনেকে বলেন এক ঢেলে 2 পাখি উঠলো, কিন্তু এক ঢেলে 2 পাখি নয়। ভগবান একটা কাজ করার মাধ্যমে অনেক অনেক শিক্ষা আমাদেরকে দেন, সেজন্য তিনি হচ্ছেন ভগবান। তো ভগবান যখন কোনো কিছু বলেন, ভগবান যখন কোনো কিছু করেন, ভগবান যখন কোনো আচরণ করেন বা ভগবান যখন কোনো লীলা করেন, তখন তার মধ্যে অন্তর্নিহিত অনেক কিছু অর্থ আমাদের বুঝতে হবে। তার জন্য আচার্যরা তাদের টিকা টিপ্পণীর মাধ্যমে আমাদেরকে খুব সরলভাবে বুঝিয়ে দিয়েছেন, যেভাবে শিল প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন ওনার তাৎপর্যগুলোর মাধ্যমে।